সিন্ডিকেট। এবং টকিং টিকি টাকার আজিমদের মতন যে সমস্ত দালাল চাটুকার আছে তাদেরকে আসলে বয়কট করতে হবে। দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর শিহাব হাসান নিয়ন, সেও কিন্তু স্পষ্ট কথা বলছে, স্পষ্ট পোস্ট করছে। আচ্ছা, আপনি যদি প্রকৃতপক্ষে একজন ফুটবল প্রেমী হয়ে থাকেন, ফুটবলটাকে ভালোবেসে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন বর্তমানে বাংলাদেশ ফুটবলের মধ্যে কে বা কারা সিন্ডিকেট করতেছে, কে বা কারা নিজেদের পকেট ভরার জন্য বাংলাদেশ ফুটবলটা যে উপরের দিকে যাচ্ছে সেইটাকে আবার টেনে নিচে নামাচ্ছে। এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন, ফাহাদ করিম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি, তার কাছেই মূলত বাংলাদেশ ফুটবলের যত বড় বড় ইভেন্ট থাকে সেই ইভেন্টগুলো ম্যানেজমেন্টের দায়িত্ব থাকে। এবং 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ যে ম্যাচটা খেলবে ওই ম্যাচের দায়িত্ব আসলে তার কাছে। মানে বলতে পারেন বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের যে টিকিটের এক্সেস সেইগুলো সবকিছুই এই ফাহাদ করিমের কাছে। এবং ওই ম্যাচের টিকিটগুলো যে অনলাইনে বিক্রি হলো এবং দেখানো হলো সোল্ড আউট, এগুলো সবকিছুই এই ফাহাদ করিম করছে। সোর্সের মাধ্যমে যতটুকু জানতে পারছি, বাফুফে থেকে অনেকেই বলছে অন্তত 30% টিকিট অফলাইনে বিক্রি করার জন্য। কিন্তু এই ফাহাদ করিম চৌধুরী কারো কথায় আসলে কান দেয় নাই, কাউকেই আসলে পাত্তা দেয় নাই। 100% টিকিটই অনলাইনের মাধ্যমে সেল করবে এরকম একটা নাটক করছে এবং কিছুক্ষণের মধ্যে দেখাইছে যে টিকিটগুলো সোল্ড আউট হয়ে গেছে। আসলে কি ভাই টিকিটগুলো সোল্ড আউট হয়ে গেছে? আপনার পরিচিত কয়জন টিকিট পাইছে? আমার পরিচিত যতজন আছে এর মধ্যে 99% মানুষই টিকিট পায় নাই। সবাই টিকিটের জন্য চেষ্টা করছে কিন্তু কেউই টিকিট কাটতে পারেনি। বিষয়টা আপনাদেরকে খুলে বলি, ফাহাদ করিম চৌধুরী যে অনলাইনে টিকিট সেলের একটা নাটক করলো, এটার কারণ হচ্ছে সে টিকিটগুলা বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে দিবে এবং এইখান থেকে কিছু টিকিট কালোবাজারিদের হাতে তুলে দিবে যাতে করে ওইখান থেকে বড় একটা অর্থ তার পকেটে ঢুকতে পারে। এবং বাংলাদেশ ফুটবল যে সংগঠনটা বাংলাদেশ ফুটবলের জন্য এতদিন ধরে কাজ করছে এবং বাংলাদেশ ফুটবলটাকে এখন যে এই একটা পর্যায়ে আনছে, যে পর্যায়ে আনার কারণেই কিন্তু বাংলাদেশ ফুটবল ম্যাচ নিয়ে মানুষের আগ্রহ সৃষ্টি হয়েছে, সেই সংগঠনকে এই ফাহাদ করিম চৌধুরী লিটারালি 40 দিন ধরে নাকে দড়ি দিয়ে ঘুরেছে এবং 40 দিন পরে এসে বলতেছে যে তোমরা 100 টিকিট নাও, এর বেশি টিকিট দিতে পারবো না। মানে ভাই, বাংলাদেশ ফুটবলের জন্য যারা দিনের পর দিন নিজের খেয়ে কষ্ট করে গেছে তারা নাকি টিকিট পাবে না, টিকিট পাবে তাদের যত রাজনৈতিক নেতা আছে তারা। বাংলাদেশ ফুটবলের কিট স্পন্সর দৌড়, এই যে একটা লোগো দেখতে পাচ্ছেন বাংলাদেশ ফুটবল জার্সিতে, এই যে দৌড়, এরা যে বাংলাদেশ ফুটবলের স্পন্সরশিপ পাইছে, ফাহাদ করিম চৌধুরী এইখান থেকেও একটা পার্সেন্টেজ খাইছে। যদিও এটা আমি সোর্সের মাধ্যমে একটু একটু জানতে পারছি, এটার ভ্যালিড কোনো প্রুফ আমার কাছে নাই। তবে যাদের কাছে আসলে ক্ষমতা আছে এটা বের করার, আমি শিওর তারা যদি একটু ইনভেস্টিগেশন করে এটা বের হয়ে আসবে। বাংলাদেশ ফুটবল আটরাস নামক সংগঠনকে সময় দেওয়ার মতো সময় এই 40 দিনে ফাহাদ করিম কিন্তু বের করতে পারে নাই। কিন্তু টকিং টিকি টাকার দেওয়ানবাগে আজিমের পডকাস্টে গিয়ে কিন্তু কথা বলার সময় ফাহাদ করিম পাইছে। সিন্ডিকেট। নোইংলি আমাদের কাছে ওরকম সিন্ডিকেটের কোনো প্রুফ নাই। আসলে ফাহাদ করিম যে বাংলাদেশ ফুটবল আটরাসকে সময় দেওয়ার মতো সময় বের করতে পারে নাই, ব্যাপারটা এরকম না। সে আসলে সময় ইচ্ছে করেই দেয় নাই, বাংলাদেশ ফুটবল আটরাসকে সে ইচ্ছে করেই ইগনোর করছে। এবং এই ইগনোর করার কারণটা হচ্ছে বাংলাদেশ ফুটবল এখন উপরের দিকে যাচ্ছে, বাংলাদেশ ফুটবলে এখন অনেক ধান্দা বিক্রির, এইগুলো করতে গেলে অবশ্যই বাংলাদেশ ফুটবল আটরাসকে একপাশে সরাই দিতে হবে, তাদেরকে মাইনাস করতে হবে। না হলে এখানে আসলে ধান্দা বিক্রি করে যে তারা বেশি দিন টিকতে পারবে না, এটা কিন্তু তারা বুঝে গেছে। এবার কিছু কথা বলি ওই সমস্ত চাটুকারদেরকে নিয়ে যারা আসলে ফাহাদ করিম চৌধুরীদের মতন লোকদেরকে চেটে যাচ্ছে। টকিং টিকি টাকার এই আজিম, এ যে একটা দেওয়ানবাগী, সে যে একটা চাটুকার, সে যে দালালিতে পিএইচডি করছে, এটা কিন্তু আমি আগের ভিডিওতেই বলে দিচ্ছি এবং সে যে দালাল সেইটার প্রমাণ এই ভিডিওতে আরেকটু দিয়ে দিই। দেখেন বাংলাদেশ ফুটবল আটরাস যে টিকিট পায় নাই এইটা নিয়ে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর কথা বলছে এবং এই টকিং টিকি টাকার আজিমও কথা বলছে, কিন্তু অন্য সবাই কথা বলছে স্ট্রেট কাট, কেউ আসলে বাফুফের পক্ষ নিয়ে কোনো কথা বলে নাই। কিন্তু আজিমের কথাগুলোর ধরন দেখে, তার পোস্টের এক জায়গায় এমন ভাবে আসলে উল্লেখ করছে যে 2 থেকে 3 হাজার টিকিট একটা সংস্থা বা একটা সংগঠন চাবে, এটা দিয়ে দিবে না এবং এটা না দিলেও এখানে আসলে কথা বলার কিছু নাই, এখানে কোনো যুক্তি নাই। মানে সে আসলে বাফুফের পক্ষ হয়ে এখানে দালালি করতেছে, চাটুকারি করতেছে। আমি আসলে তার কাছে জানতে চাই, এতদিন ধরে কষ্ট করে বাংলাদেশের ফুটবলটাকে এই পর্যায়ে যারা আনলো, বাংলাদেশ ফুটবল ম্যাচের টিকিট কি তাদের অধিকার না? এখানে আপনি কোন ধরনের যুক্তি খুঁজতেছেন? তার পোস্টের মাধ্যমে এখানে সে এমন কিছু প্রশ্ন রাখছে যেগুলো আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষে যায় এবং বাংলাদেশ ফুটবল আটরাসের বিপক্ষে যায়। এবং এই ইস্যুটা নিয়ে যে কর্মসূচি আসলে বাংলাদেশ ফুটবল আটরাস থেকে শুরু হয়েছে, এখানে কিন্তু ঢাকার মধ্যে থাকা প্রত্যেকটা স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর যোগ দিছে।
কিন্তু এই দেওয়ানবাগিকে ভাই আপনারা কোথাও খুঁজে পাবেন না। এইখানে যদি সে যোগ দেয় তাহলে বাফুফের ওই লোকজনদের সাথে তার লেয়াজও ছুটে যাবে। একটা সোর্সের মাধ্যমে জানতে পারলাম এই দেওয়ানবাগি ভাই টিকিট পেয়ে গেছে। দেওয়ানবাগিও টিকিট পাইছে ওই সমস্ত রাজনৈতিক নেতাদের মতন যারা কিনা ফাহাদ করিম চৌধুরীর কাছ থেকে টিকিট পাইছে শুধুমাত্র চাটুদারি করে। তো আমার এই সমস্ত কথার মূল বিষয় হচ্ছে একটাই, যে বাংলাদেশ ফুটবলকে যদি উপরের দিকে নিতে হয় তাহলে এই সমস্ত সিন্ডিকেটের হোতাদেরকে বাংলাদেশ ফুটবল থেকে সরাই দিতে হবে এবং টকিং টিকি টাকার আজিমদের মতন যে সমস্ত দালাল চাটুকার আছে তাদেরকে আসলে বয়কট করতে হবে। দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর শিহাব হাসান নিয়ন, সেও কিন্তু স্পষ্ট কথা বলছে, স্পষ্ট পোস্ট করছে এবং এই শিহাব হাসান নিয়ন কিন্তু কিছুদিন আগে বাফুফের সদস্য হয়েছে। মানে সে বাফুফের সাথে জড়িত থাকার পরেও বাফুফের এগেনস্টে কথা বলতে পারছে। কিন্তু আমাদের দেওয়ানবাগি টকিং টিকি টাকার আজিম সে কিন্তু দুই পক্ষে থেকেই কথা বলার চেষ্টা করে, কারণ সে কোনোভাবেই চায় না যে বাফুফের ওই সমস্ত লোকজনদের সাথে তার লেয়াজও ছুটে যাক। আশা করি ব্যাপারগুলো সবাই বুঝতে পারছেন। আজকে ভিডিও পর্যন্ত, ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।